হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। সকলকে জানাই নীল ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। আর চলো প্রথমেই এই টমেটো গাছটাকে দেখাই। দেখো ছোট্ট একটা টমেটো গাছ আমাদের বাড়ির পাশেই হয়েছে, কিন্তু দেখো কত পরিমাণে টমেটো হয়েছে গাছটায়, দেখতেই পাচ্ছ তোমরা। আর একটা ফল, টমেটো ফল একটা পেকেছে, খুব বেশি পাকিনি। তো এটা মাসিদের উঠোনেতে হয়েছে, তো দেখতে খুব ভালো লাগছে। তো আমার মনে হলো চলো এই গাছটা একটু বন্ধুদের সাথে শেয়ার করে নিই। আর এই গাছ দিয়েই, টমেটো গাছ দিয়েই আজকে আমি আমার ব্লগটাকে শুরু করলাম। তো চলো বন্ধুরা। আর এই দিকে দেখো আজকে তো টিফিনের কোনো সিন নেই, তো সাবু আমি ভিজিয়ে রেখেছি, যেহেতু নীল ষষ্ঠী। বর আর ছেলে বাইরে খাবে, বাইরে কিছু একটা খেয়ে নেবে। আর এইদিকে দেখো ছোলা ভেজানো আছে, এটা তরকারি হবে। আর এই দিকে দেখো নীল ষষ্ঠীর জন্য সব আমরা রেডি করে নিয়েছি। আর শাশুড়ি মার শরীরটা অসুস্থ, তার জন্য শাশুড়ি মা ঘরেই, ভোলে বাবা আছে আমার, তো ঘরেই শাশুড়ি মা নীল ষষ্ঠীর পুজোর প্রস্তুতি করে ভোলের মাথায় জল ঢেলে নিয়েছে। তারপরে আমি স্নান করে এসে ঠাকুরদের পুজো দিয়ে নিলাম, সব ঠাকুরদের খেতে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই দিকে নীল ষষ্ঠী পুজোর জন্য আমিও সব কিছু রেডি করব। আমি যাব মন্দিরে জল ঢালতে, সেটা 12টার পরে যাব। তো স্নান করে আমি ঠাকুরকে খেতে দিয়ে দিলাম। আর এই দেখো আমি কি কি নীল ষষ্ঠীর পুজোর জন্য নিয়েছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এই যে দেখতে থাকো, 3 রকম ফল নিয়েছি। বেলটা তো মাস্ট, বেল তো লাগেই। বেল, আপেল আর লেবু, কাটা ফল, দুতরা ফুল, যেগুলো বাবার পছন্দ, সব কিছুই আমি সাজিয়ে নিয়েছি। আর এখানে দেখো ফুলও নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমরা মন্দিরে যাচ্ছি। আর দিদিও যাবে, আমার যা, মাসি শাশুড়ির ছেলের বউ আর কি। এই যে দিদিভাই এখন রেডি করছে, দুধটা রেডি করছে, সিদ্ধি, মধু, সিদ্ধি পাতা, যা যা লাগে আর কি, ঘি, সব কিছু দিয়ে দুধটা রেডি করছে বাবার মাথায় ঢালার জন্য। ওইটাই আমরা দুজনে নেব। তো এই দেখো এইদিকে আবার স্নান করতে যাচ্ছে আমার বদমাসটা। তো রোদটাও কিন্তু আজকে দেখতেই পাচ্ছ খারাপ নেই, গরমটা মোটামুটি আছে। আর আমি একদম রেডি হয়ে নিয়েছি। চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এইদিকে আমরা মন্দিরে এসে গেছি, এখনও খুব একটা ভিড় হয়নি, যেহেতু 12টার পরেই ঢালে ভোলে বাবার মাথায় জল। তো এখনও ভিড় তেমন একটা হয়নি, খুব ভালো টাইমে আমরা এসছি। এরপরে যত দুপুর হবে, বেলাবেলি হবে, ততই এখানে ভিড়টা আস্তে আস্তে বাড়বে। এখানে আপাতত ফাঁকাই আছে, তো ফাঁকায় খুব সুন্দর আমরা জলটা ঢেলেছিলাম। আর এই দেখো খুব একটা লাইন পড়িনি, দুজনের পরেই আমরা আছি। আর আমার ভোলে বাবাকে দেখো কি সুন্দর আজকে লাগছে, চারিদিকে সাজিয়েছে, যে যার পুজো দিয়ে গেছে, ফল পড়ে আছে চারিদিকে, প্রসাদ আর কি। আমরাও ঢালবো এবারে। আর প্রথমে আমার দিদিভাই ঢেলে নিচ্ছে, তারপরে আমি ঢালবো জল। তো এখানে অনেকই ভোলে বাবা আছে, ছোট ছোট ভোলে বাবা আছে, এটা তো সব থেকে বড় ভোলে বাবা। তো আমার ভিডিওটা আমি নিজের হাতে হয়তো করতে পারবো না, তার জন্য দিদিভাই ভিডিওটা আমি করলাম। চলো বন্ধুরা, তাহলে আমিও জলটা ঢেলে নিই, ভিডিওটা দেখতে থাকো। লাইক যদি দিতে তোমরা ভুলে গিয়ে থাকো, তাহলে অবশ্যই লাইকটা দিয়ে দিও। দেখতে থাকো বন্ধুরা। আর এইদিকে দেখো আমাদের দুজনেরই জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। আমি একটুখানি ভোলে বাবার মাথায় যে জলটা পড়ছিল তার একটুখানি দুধটা আমি নিয়ে নিয়েছি। আমার ছেলে চন্নমিত্র খেতে খুব ভালোবাসে, তো বাড়ি গিয়ে দই দিয়ে, মাখা সন্দেশ দিয়ে বানিয়ে দেবো। আর এই দিকে দেখো কলা আছে, একটু দই আছে, মাখা সন্দেশ আছে, এইগুলো দিয়ে দুপুরবেলা আমরা সাবু মাখা খাবো। এইটাই হচ্ছে আমাদের দুপুরের আজকেকার মেনু। এই যে দেখো আমি সাবু মাখা নিয়ে নিয়েছি, সবাই খেয়ে নিয়েছে, মাসি, মা সবাই খেয়ে নিয়েছে, কেননা আমি অনেক বেলা করে জল ঢেলেছি। এসেই আমি একটু চা খেয়েছি, তো পেটটা আমার ভরা ছিল। তো আমি বললাম আপনারা খেয়ে নিন, আমি বেলায় খাবো। তো এখন বাজে 2টো, তো এখনই আমরা খাচ্ছি, মানে আমি খাচ্ছি সাবু মাখাটা। চলো বন্ধুরা তাহলে খেয়ে নিই। সন্ধে বন্ধে আমার সব দেওয়া হয়ে গেছে, রাতে রান্নাও হয়ে গেছে। এবার একটু মাঠের দিকে যাই। হাওয়া তো এক ফোঁটাও দিচ্ছে না, ছেলে আমার গেছে, একটু মাঠে গিয়ে বসি। তোমরাও চলো। খেলতেছে, বেচারার কোনো বন্ধু নেই, এখন বেচারা একা একাই খেলবে। আমাকে বল দিতে হবে, এটা শাস্তি, তোর বন্ধু আসেনি বলে। এই যে এখন আমাকে বল করতে হবে, এই দেখো।
বলটাকে এঁকে কি করেছিস? ঠিক আছে চলো, যখন কেউ নেই আমি একটু খেলে নিই ছেলের সাথে। মারতে পারছিস তো? চলো বন্ধুরা, আজকের মেনুটা তাহলে শেয়ার করে নিই। এখানে দেখো পরোটা আমাদের করা হয়ে গেছে, আর এখানে কটা লুচি আর ঘুগনি আছে, কাকিমা দিয়েছে ছেলের জন্য। আমার ছেলে লুচি খেতেও খুব ভালোবাসে, কিন্তু আজকে যে আইটেম আমাদের আজকে হচ্ছে কুমড়ো আলু ছক্কা বাদাম ছোলা দিয়ে। তো এইটার সাথে আমার মতে পরোটাটাই ভালো লাগবে, লুচিটা খুব একটা ভালো লাগবে না, তার জন্য আমরা পরোটাই করেছি। তো চলো বন্ধুরা, এইটাই হলো আমাদের রাতের মেনু। সকাল থেকে রাত পর্যন্ত সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবার আরেকটি নতুন ব্লগ।